নমস্কার, আমি লিপিকা। আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি নাড়ুগোপালের মুকুটের এই অংশগুলো বানিয়ে। আজকের ভিডিওটা দেখতে থাকো, আমি কেমন করে মুকুটের এই অংশগুলো বানাচ্ছি। আজকের মুকুটের এই পেছনের অংশটা আমি প্রথমে বানাচ্ছি। এই মুকুটে যেহেতু আমার প্রথমে ব্লু রঙের উলটা ছিল, তাই আমি প্রথম ব্লু রঙের উলটা দিয়েই করছি। প্রথমে আমাকে সবার আগে আমি একটা নট বানিয়ে নেব এইভাবে। এখানে প্রথমে একটা চেন করে নিতে হবে। এরপরে এই নটের ভেতরেই আমি 6টা শর্ট চেন বা সিঙ্গেল চেন করব। এক, দুই, তিন, চার, পাঁচ আর 6টা আমি শর্ট চেন করলাম। এবার নটের যে উলের প্রান্তরটা ছিল আমি ওটাকে ধরে টেনে দেব। এরপরে আমাকে এটা ঘুরিয়ে নিতে হবে এবং শুরুর যে চেনটা আছে এখানে আমি 2টো সিঙ্গেল ক্রোশিয়া করব। শুরুর যে চেনটা আছে এখানে 2টো সিঙ্গেল ক্রোশিয়া করছি। পরেরগুলোর মাথাতেও একইভাবে 2টো সিঙ্গেল ক্রোশিয়া করব। এইভাবে 6টার মাথায় আমার টোটাল 12টা সিঙ্গেল ক্রোশিয়া হবে। প্রতিটি সিঙ্গেল ক্রোশিয়ার মাথায় আমি 2টো করে সিঙ্গেল ক্রোশিয়া করছি। শেষেও আর 2খানা করে নিচ্ছি। এইভাবে হবে। এবারে একটা চেন করে নিচ্ছি। প্রথমে এই রাউন্ডে প্রথমে একটা চেন করে 12টার মাথায় আবার একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করব। এইভাবে পুরোটা করছি। এখানে আমি এই রাউন্ডটা পুরো ঘুরে এসেছি। এরপরে আমি আবার এখানে যেহেতু ব্লু এর পরে আমি এই ব্লু উলটা ছেড়ে দিচ্ছি এবং সেকেন্ড উলটা এখানেই জুড়ে নেব। সেকেন্ড উলটা এখানে জুড়ে নিচ্ছি। প্রথমে একটা চেন,
প্রথমে একটা চেন করে নিয়ে শুরুতে এখানে দুটো আমি সিঙ্গেল ক্রোশিয়া করছি। এরপর এখানে আমি পরপর 3টে চেনে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করব। 1 2 3। পরেরটায় এখানে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, তিন। এরপরে আবার দুটো সিঙ্গেল ক্রোশিয়া, পরের গুলোয় আবার একটা, নেক্সটে অর্থাৎ একেবারে শেষেরটায় ঠিক যেমন শুরুতে করা হয়েছিল এখানেও দুটো সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে। এইভাবে দেখতে হবে। এরপর আবার আমি এই রাউন্ডটা ঘুরে আসব। এটা আমি আবার উল্টে নিয়েছি। এখানেও শুরুতে একটা সিঙ্গেল ক্রোশিয়া করব, নেক্সটে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, নেক্সটে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, পরেরটায় একটা সিঙ্গেল ক্রোশিয়া, একটা সিঙ্গেল ক্রোশিয়া, থার্ডে আবার দুটো সিঙ্গেল ক্রোশিয়া, পরের দুটোতে আবার একটা করে সিঙ্গেল ক্রোশিয়া, এখানে আবার দুটো সিঙ্গেল ক্রোশিয়া, পরের দুটিতে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া, অর্থাৎ এই দিকটা যেইভাবে করেছি এখানেও এত দূর করে আসছি একইভাবে। এই রাউন্ডটার পরে আমি হলুদ উলটা কেটে দিয়েছি। পরের রাউন্ড ঘুরব। পরের রাউন্ডে আমাকে শুরুতেই একটা চেন করে নিতে হবে। ওই একই উলটা আমি আর কাটলাম না, ওইখান থেকেই করে নিচ্ছি। এখানে প্রথমে উলটা জুড়ে নেওয়ার পরে একটা চেন করছি, চেন করে ওই একই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশিয়া করব, পরেরটায় দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব, পরেরটায় এখানে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, এই কাটা উলটা একসাথে দিয়েই আমি বুনে যাব। একটা সিঙ্গেল ক্রোশিয়া, দুটো সিঙ্গেল ক্রোশিয়া, এইভাবে পুরো রাউন্ডটা একটা সিঙ্গেল ক্রোশিয়া দুটো সিঙ্গেল ক্রোশিয়া করে পুরো রাউন্ডটাই আমি ঘুরে আসছি। এবার এইভাবে দেখতে হয়েছে।
আমি পরের একটা রাউন্ডও এই ব্লু রঙের উলটা দিয়ে সিঙ্গেল করে, পরের রাউন্ডটাও আমি এই নীল রঙের উলটা দিয়েই সিঙ্গেল ক্রোশিয়া করে পুরোটা করছি। এটা আমার হয়ে গেছে। এরপরে আমি এই ছোট পাগড়ির জন্য আরেকটা নট করে নেব। করে একটা চেন, দিয়ে এর ভেতরে আমি এই নটের ভেতরে 8টা সিঙ্গেল ক্রোশিয়া করব। 1 2 এইভাবে 8টা সিঙ্গেল ক্রোশিয়া করব। পরের রাউন্ডে আবারও একটা প্রথমে চেন করব, এরপরে প্রতিটা সিঙ্গেল ক্রোশিয়ার মাথায় 2টো করে সিঙ্গেল ক্রোশিয়া করব, অর্থাৎ 8টা সিঙ্গেল ক্রোশিয়ার মাথায় আমার হবে 16খানা সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে 16টা সিঙ্গেল ক্রোশিয়া করছি। পরের রাউন্ডে আমি এই হলুদ রঙের উলটা জুড়ে 16টা সিঙ্গেল ক্রোশিয়ার মাথায় আবার 16টা সিঙ্গেল ক্রোশিয়া করছি। এবার আমি ছুঁচ সুতো দিয়ে এই দুটো পাগড়ি আমি সেলাই করে এবং এই পুঁতিগুলো লাগিয়ে আমি লাস্ট ফিনিশিং দিচ্ছি। ছুঁচ সুতো দিয়ে আমি এই পাগড়িগুলো সেলাই করে দিয়েছি এবং ফেভিকল দিয়ে এই পুঁতিগুলো জুড়ে দিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক দিও এবং অবশ্যই শেয়ার এবং কমেন্ট করো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।